এসডিআর র্যাম সম্পর্কে না জানলেও চলবে, তারপরেও জেনে রাখেন। এটা যদি সামনে আসে কোনো প্রশ্নে সেক্ষেত্রে বলতে পারবেন, কোনো কেউ যদি জিজ্ঞেস করে। এটা হচ্ছে এসডিআর র্যাম, বড় বড় আইসি বা বড় বড় চিপস, আর 2টা কাটা থাকবে। 2 নম্বরে এই DDR1টা একটা কাটা, কিন্তু আইসিগুলা বা চিপসগুলো এরকম বড় বড়। এটা দেখলেই তো চেনা যাবে। এরকম দেখলে একটা কাটা যদি এরকম বড় বড় চিপস দেখেন তাহলে কি চেনা যাবে? এটা DDR1। এরপরে DDR3, DDR4, DDR2 সবগুলা আইসে এরকম ছোট চিপস। হ্যাঁ, সবগুলো একই রকম চিপস। এখন এগুলার মধ্যে মূল পার্থক্য, এগুলো আপনি সহজে চিনতে পারবেন। এইখানের মধ্যে মূল পার্থক্য করতে হবে। DDR2তে এরকম দেখেন, এরকম একটা কাটা হবে মাঝখানে। একটা কাটা কোথায়? মাঝখানে হবে। হ্যাঁ, আর এই রাউন্ডগুলো, এইগুলো হবে রাউন্ড। এই কাটাগুলো, সাইডের কাটাগুলো হবে কি? রাউন্ড। সাইডের কাটাগুলো একটু গোল টাইপের, রাউন্ড টাইপের। দেখছেন? মাঝখানে কাটা, র্যামের কোথায় কাটা? মাঝখানে কাটা, সাইডগুলো রাউন্ড। ঠিক আছে? এটা গেল DDR2। এরপরে DDR3, DDR4। ধরেন এই দুটোটা DDR3, কিন্তু আমি পার্থক্যটা বোঝানোর জন্য বলতেছি। ধরেন এটা DDR3 আর এটা DDR4। হ্যাঁ, দুটোটা দেখতে একই রকম হবে। সাইডগুলাও 4 কোনা কাটা, মানে সাইড কাটাগুলাও স্কোয়ার আকারের। হ্যাঁ, কাটাও থাকবে একটা, কিন্তু DDR3তে কাটাটা একটু এক পাশে, মানে পুরাপুরি মাঝখানে না, একটু এক পাশে DDR3তে। আর DDR4-এ কাটাটা হবে মাঝখান বরাবর। DDR4-এ কাটাটা হবে কি? DDR2তেও কিন্তু মাঝখান বরাবর, DDR4-এও মাঝখান বরাবর। এখন দুইটাই মাঝখান বরাবর হইলে এই দুইটার পার্থক্য কেমনে করবেন? এটা হচ্ছে রাউন্ড আর এটা হচ্ছে স্কোয়ার কাটা। একটা হচ্ছে রাউন্ড কাটা, সাইড কাটাটা, মানে সাইডের কাটাটা রাউন্ড, আর এটা সাইডের কাটাটা স্কোয়ার। ঠিক আছে? এখন আসেন 3 আর 4-এর মধ্যে সাইড কাটাগুলা সেম, মাঝখানের কাটাটাও সেম, কিন্তু একটা হচ্ছে যে একটু সাইডে, আর DDR4-এর কাটাটা হবে কোথায়? মাঝখানে। বুঝা গেছে? এখন আপনাদেরকে যদি আলাদা করতে দেই যে কোনটা কোন ধরনের র্যাম, হ্যাঁ, তাহলে তো আলাদা করতে পারবেন, আশা করি পারবেন না? DDR2, DDR3, DDR4 আলাদা করতে দিলে, দাঁড়ান আমি আপনাদের জন্য DDR4 র্যাম নিয়ে আসি। একটা DDR3, একটা DDR4। কোনটা DDR3, কোনটা DDR4? এটা DDR4, হ্যাঁ, এখানে আপনারা দুইটা জিনিস মিলাবেন। এখানে কি লেখা আছে না লেখা আছে সেটা পরে, এখানে আপনারা দুইটা জিনিস মিলাবেন। এটার কাটাটা এক সাইডে, আর এটার কাটাটা কি? মাঝখানে। দেখছেন? এটার কাটাটা একটু সাইডে, এটার কাটাটা কি? মাঝখানে। এবার আসেন DDR2। এটার যে কাটাটাও মাঝখানে, কিন্তু সাইডের কাটাটা কি? রাউন্ড। সাইডের কাটাটা রাউন্ড। এরপরে আসেন, এটা হচ্ছে DDR1-এ ওই যে চিপসগুলো বড় বড়, মাঝখানে কাটা, আর সাইডের কাটাটা রাউন্ড। চিপসগুলো, এই চিপস বড় চিপস দেখলেই হবে, বড় চিপসে একটা কাটার বড় চিপস দেখলেই বুঝবেন যে DDR1। তাহলে DDR1, DDR2, DDR3, DDR4, DDR5 এখনও আমাদের হাতে আসেনি। মার্কেটে আসছে কিন্তু আমাদের হাতে আসেনি। এটা কি? কনফার্ম করে বলেন, এটা কি DDR3 না? এক সাইডে কাটা হলে DDR3, গুড। এক সাইডে কাটা হলে কি? DDR3। তাহলে এবার আসেন, গিগাহার্টজ কত থেকে কত পর্যন্ত হবে, বা বাস স্পিড কত থেকে কত পর্যন্ত হবে?
অর্থাৎ ডিডিআর যত বাড়বে ভোল্টেজ তত কমবে, বাস স্পিড তত বাড়বে। অর্থাৎ ডিডিআর 1-এর তুলনায় ডিডিআর 2-তে ভোল্টেজ কম লাগে, কম ভোল্টেজে চলে। ডিডিআর 2-র তুলনায় ডিডিআর 3 আরও কম ভোল্টেজে চলে। এই যে ডিডিআর 2-র তুলনায় ডিডিআর 3 আরও কম ভোল্টেজে চলবে। আবার ডিডিআর 3-র তুলনায় ডিডিআর 4 আরও কম ভোল্টেজে চলবে। ঠিক আছে, কিন্তু এটার তুলনায় এটার বাস স্পিডের তুলনায় এটার বাস স্পিড বেশি, এটার বাস স্পিড তুলনায় এটা বেশি, এটার তুলনায় এটা বেশি। একটা নির্দিষ্ট লিমিট আছে। এটা কত থেকে কত পর্যন্ত, এটা কত থেকে কত পর্যন্ত। ধরেন এটা হচ্ছে যে 1080 থেকে এই ডিডিআর 3 হচ্ছে যে 1333 থেকে 2400 বাস স্পিড পর্যন্ত। 1333 থেকে কত 2400 ডিডিআর 3 বাস স্পিড 2400 পর্যন্ত হবে। এরপরে ডিডিআর 4-এ আসা 2400 থেকে 3600 বাস স্পিড, 2400 থেকে কত 3600। ওই ডিডিআর 2-তে আসা 800 থেকে আপনার 1200 এই 1333 পর্যন্ত, আর 800 থেকে 1333 পর্যন্ত। যদিও 1333 ডিডিআর 2-তে দেয় না, 1333-এর নিচে রাখে বা 1200 রাখে বা 1080 রাখে এরকম। হ্যাঁ, এটাতে বাস স্পিডটা লেখা নাই, নাহলে আপনাদেরকে দেখানো যেত। দেখেন বাকিগুলোতে লেখা আছে, যেমন এটাতে দেখেন 1333 লেখা আছে বাস স্পিড 1333। আর এটাতে লেখা আছে কত, এটাও 1333 ডিডিআর 3। এটাতে লেখেন 2400 লেখা আছে ডিডিআর 4 2400 মেগাহার্টজ। ঠিক আছে, 2400 লেখা আছে। আর এটা তো বাস স্পিডটা লেখা নাই। ডিডিআর 1-এ বাস স্পিড হবে সর্বোচ্চ 400 পর্যন্ত, 400 পর্যন্ত, 400। আর ডিডিআর 2-তে 400 থেকে 800। ঠিক আছে, আর ডিডিআর 3-তে 1333 থেকে 2400 দেয় না, এই ধরেন 1333 থেকে 2400 নিচ পর্যন্ত রাখে আর কি, 2400 ধরেন না। এরপর ডিডিআর 4-এ আসবে 2400 থেকে 3600। ঠিক আছে, এই গেল র্যামের পার্থক্য। সবাই ক্লিয়ার র্যাম সম্পর্কে? কারো কোনো প্রশ্ন আছে বলেন, র্যাম সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। র্যাম সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। কারো কোনো প্রশ্ন আছে? ওইটা কি বলতেছেন যে ওইটার ভোল্টেজ যদি বেশি হয় তারপর ওইটা কি হবে যে কম হবে কোনটা? ডিডিআর অর্থাৎ র্যামের লেটেস্ট যত ভার্সন লেটেস্ট হবে তত মেগাহার্টজ বা বাস স্পিড বেশি হবে, ভোল্টেজ কম হবে। অর্থাৎ লেটেস্ট যত মডেল লেটেস্ট হবে তত বাস স্পিড বেশি হবে, ভোল্টেজ কম হবে, কম ভোল্টেজে চলবে। যেমন এটা চালাইতে 2.5 ভোল্ট লাগে, এটা চালাইতে কত ভোল্ট লাগে? 2.5 ভোল্ট লাগে। এটা তার তুলনায় কম হবে, 2 ভোল্ট হবে। এটা 1.8 ভোল্ট, এটা হচ্ছে 1.5 ভোল্ট, আর এটা হচ্ছে 1.2 বা 3 ভোল্ট। এটা লেখা আছে এখানে। $1.5 ভোল্ট। ঠিক আছে, মানে স্যার ওই বাস স্পিড যত বেশি হবে ভোল্টেজ তত কম হবে। হ্যাঁ, এখানে আবার আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে কোম্পানিগুলা র্যামের যারা তৈরি করছে তারা যদি চায় যে আমি এই যে বাস স্পিডও বাড়াই দিব, ভোল্টেজও বাড়াই দিব, সেক্ষেত্রে তারা চাইলে পারে, মানে করতে পারে, ওইভাবে তৈরি করতে পারে। হ্যাঁ, সে চাইবে যে বাস স্পিডটা ভোল্টেজটা কম ইউজ করার জন্য কম ভোল্টেজেও যাতে আমার র্যামটা সাপোর্ট দেয় আমাকে। কম ভোল্টেজ একদম কমে গেছে আমার মাদারবোর্ডে। প্রথমত এই যে আমাদের কারেন্টের যে এসি লাইনের ভোল্টেজ কত? 220 থেকে 240, 220 থেকে 240 ভোল্ট। 220 থেকে আমাদের সাধারণত যে পিডিবি আমাদেরকে কত ভোল্ট দেয়? 220 থেকে 240।
আমাদের লাইট ফ্যানগুলো চলে 220 ভোল্টের। 180 থেকে 220 ভোল্টের মধ্যে যে কোনো একটা ভোল্টেজ হইলেই আমাদের লাইট ফ্যানগুলো চলে। 180-র নিচে হইলে আবার চলে না লাইট ফ্যানগুলো, লাইটটা সে আসে যায় কিন্তু ফ্যান চলেই না। 180-র নিচে হইলে ফ্যান লাইট কোনো কিছু চলে না। এবং 180 থেকে 220 ভোল্ট পর্যন্ত আমরা আমাদের ইকুইপমেন্টগুলো চালাতে পারি, ঠিক আছে। 180-কে বলা হয় লো ভোল্টেজ, 240-কে বলা হয় হাই ভোল্টেজ, আর 220-কে বলা হয় নর্মাল ভোল্টেজ। কথা বোঝা গেছে? তো আমাদেরকে এসি লাইন দেয় কত ভোল্টেজ, ধরেন 220 ভোল্ট দিচ্ছে, সেটাকে পিসি যে পাওয়ার সাপ্লাই কনভার্ট করে কম্পিউটারকে দিচ্ছে 12 ভোল্ট। কত ভোল্ট? 12 ভোল্ট দিচ্ছে কম্পিউটারকে কনভার্ট করে। 12 ভোল্ট থেকে সে করে কি বলে ডিস্ট্রিবিউট করে, মাদারবোর্ডকে কত ভোল্ট দিবে, এই হার্ড ডিস্ককে কত ভোল্ট দিবে, র্যামকে কত ভোল্ট দিবে, প্রসেসরকে কত ভোল্ট দিবে, এভাবে সে ডিস্ট্রিবিউট করে দেয়। এখন ধরেন ডিস্ট্রিবিউটের সময় পাওয়ার সাপ্লাই আমাকে যত কম ভোল্টেজ দিবে, ধরেন আমার ভাগে কম ভোল্টেজ পড়ছে, হ্যাঁ, দিছে আমাকে 2 ভোল্টেজ, র্যামকে ধরেন 2 ভোল্টেজ দিছে, কোনো কারণে ফ্ল্যাকচুয়েট করে আমার 1.5 ভোল্টেজ পাচ্ছে,